হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে উপপাদ্য থেকে সদৃশ্যতা বা সিমিলারিটি, অধ্যায় নাম্বার 18, পেজ নাম্বার 254। আমরা অলরেডি 15খানা ভিডিও করেছি, আজকে ভিডিও নাম্বার 16 হবে। দেখো কি বলেছে পেজ 254 বলছে, আমরা পিচ বোর্ডে যে সকল ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করেছি তাদের মধ্যে সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রগুলি দেব মাল্য আলাদা করে রেখেছে। তারপর একজন নাম আছে নুসরত বলে, এদের মধ্যে দুটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র নিয়ে কাগজ ভাঁজ করে ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব তৈরি করলে। দেখো কি করেছে, অতিভুজের উপর একটা লম্ব নিয়েছে। দেখো এটা যদি অতিভুজ হয় তার উপর একটা টেনেছে, লম্ব টেনেছে। তো নুসরত সমকোণী ত্রিভুজ যে এঁকেছে এবিসি, এর সমকৌণিক বিন্দু কাকে বলা হয়? এ বিন্দুটাকে। সমকৌণিক বিন্দু কি বলেছে? এ থেকে এই যে এডি কার উপরে লম্ব টেনেছে? বিসি। এই যে উল্টোটিকে লম্ব বলা হয়, অঙ্কন করেছে, বিসির উপর লম্ব অঙ্কন করেছে। কাগজের ভাঁজ খুলে তিনটি ত্রিভুজ, এখানে দেখো কটা ত্রিভুজ আছে? তিনটি। দেখো ত্রিভুজ তিনটা কি কি? একটা হচ্ছে এবিডি মানে এই ত্রিভুজটা, আর একটা আছে সিএডি এই একটা ত্রিভুজ, আর একটা পুরো ত্রিভুজটা এবিসি পেলাম। কিন্তু এই তিনটি ত্রিভুজ কি পরস্পর সদৃশ? হাতে কলমে যাচাই করি। কি বলেছে দেখো, হাতে কলমে যে দুটি একই মাপের ত্রিভুজ, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে পিকিউআর। ঠিক নিচের দিকে দেখো ছবিটা, যে এবিসি আর একটা হচ্ছে পিকিউআর তৈরি করলাম, যার এ কোণটা পি কোণটা দুটোই 90 ডিগ্রি। যে এ কোণটা আর এখানকার পি কোণটা দুটোই কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি। বি কোণ কিউ কোণ সমান, আবার সির সাথে আমার আর কোণটা কি সমান। 2 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, যে এবার কাগজ ভাঁজ করে ত্রিভুজ এবিসি এর অতিভুজ কোণটা, এটা যদি 90 হয় তাহলে 90-র অপোজিটে যে বাহুটা থাকবে সামনে সেটাই হচ্ছে অতিভুজ, মানে বিসি। এর উপর এডি লম্ব টানলাম। তারপরে কি বলেছে দেখো 3 নম্বর পয়েন্ট, যে এবার এবিডি এর ফলে কি, লম্ব টানার ফলে একটা ত্রিভুজ উৎপন্ন হলো এবিডি, আর সিএডি কেটে নিলাম এবং পিকিউআর উপর বসিয়ে দেবো। বলছে এটাকে আমি কেটে মানে টুকরোটা ঠিক এর উপরে বসাবো, এটাকে কেটে এর উপরে বসাবো। এতে দেখছি যে কোণ এ আর কোণ পিটা কি সমান হচ্ছে। সুতরাং সিডিএ মানে এই কোণটা আর এডিএ কোণটা, সিডিএ আর এডিএ কোথায়? এডিবি মানে এই কোণটা আর এই কোণটা কী হবে? সমান হবে। আবার কোণ বি কোণ কিউ, এখানে দেখো এবিডি মানে এই কোণটা, আর সিএডি কোণটা একবার বলছি যে এবিডি কোণটা আর বলছে সিএডি কোণটা মানে এই দুটো কোণ কি বলেছে? সমান হবে। তারপরে কি বলেছে, যে কোণ সি আর কোণ আর যদি সমান হয়, সমান হয়ে থাকে তাহলে কোণ ডিএবি মানে এই কোণটা, কোণ সিএডি এই দুটো কোণ সমান হবে। তাহলে কোণ সি কোণ আর, আচ্ছা এটা তো বলেছি কোণ এসিডি মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, যেটার নাম হচ্ছে ডিএবি। ওকে, এটা সমান হবে। এরপরে কি বলেছে দেখো, যে পেলাম ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ সিএডি। ওকে, আর ত্রিভুজ হচ্ছে আমার এবিসি কি কোণী? সদৃশকোণী ত্রিভুজ। ওকে, এই দুটো লাইন একটু ইম্পর্টেন্ট, যে কোণ এ কোণ পি যদি সমান হয়, কোণ এ আর কোণ পি যদি সমান হয় তাহলে সিডিএ মানে এই কোণটা আর এডিবি কোণটা এটা তো আমরা সমান বুঝতে পারছি, কেন কি এই কোণটা সমাধিখণ্ডক মানে সমানভাবে ভাগ করেছে। কিন্তু এই দুটো লাইন ইম্পর্টেন্ট, যে বি আর কিউ যদি সমান হয় তাহলে দেখো যে এবিডি কোণটা
এ বি ডি মানে এই কোণটার কথা বলেছে। আর সিএডি কোণটা সি এ ডি, এটা মনে রাখবে যে এই কোণের সাথে এই কোণ কি সমান হবে। আবার যদি সি কোণটা আর কোণটা সমান হয়, মানে এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই সি কোণটা মানে এসিডি কোণটা এসিডি কোণটা তার সাথে আমার সমান হবে ডিএবি কোণটা। দেখো ডিএবি মানে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এটা একদম মনে রাখবে। ওকে, যে একের সাথে এই এক সমান, এটা যদি 2 নাম্বার দিই তাহলে এর সাথে এর সমান হবে, এটা 3 এটা 3 মানে এই দুটো সমান। এই থিওরিটা একটু মনে রাখতে হবে, এটা দিয়ে শর্ট কোশ্চেনে আসছে। ওকে, এবার বলছে যে হাতে কলমে পেলাম যে এবিডি সিএডি আর এবিসি পরস্পর কি সদৃশ, কারণ কি আমরা অ্যাঙ্গেলগুলো কি দেখলাম সমান দেখেছি, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে ত্রিভুজগুলি কি সদৃশকোণী ত্রিভুজ। ওকে, এরপরে দেখো যে হাতে কলমে পেলাম কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু থেকে কোনো ত্রিভুজের সমকৌণিক বিন্দু বলতে কোনটা, এটাকে বোঝা হয় সমকৌণিক বিন্দু। কোনো ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত, অতিভুজ বলতে এটা, অতিভুজের অঙ্কিত লম্ব ত্রিভুজটিকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। জাস্ট কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব ত্রিভুজটিকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে তারা পরস্পর সদৃশ, এগুলো ধরে শর্ট কোশ্চেন থাকবে, এবং প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে কি হবে সদৃশ। চলো নেক্সট পেজ। এর পরে পেজটা বলো কি বলেছে, দেখো যে পরে পেজটা হচ্ছে 255 পেজ, উপপাদ্য নাম্বার 48, 48 নম্বর উপপাদ্য, এটা আমাদের প্রিপারেশনের মধ্যে রাখবো। ওকে, 48 নম্বর উপপাদ্য বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয়ে পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। একটু আগে যে কোশ্চেন করলাম সেই কোশ্চেনটা এখানে দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এটা তোমাদের প্রিপারেশনে অবশ্যই রাখতে হবে। ওকে, মাধ্যমিক বোর্ডের জন্য কোশ্চেনটা ভালো মতো করে পড়ে যাবে। দেখো প্রদত্ত প্রথমে কি লিখবো, যে ত্রিভুজ এবিসি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, এ বি সি হচ্ছে আমার কি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটার কথা বলেছে সমকোণ, এই কোণটা সমকোণ বলতে কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এবং সমকোণিক বিন্দু একেই ধরা হয়, এ থেকে অতিভুজ বিসির উপর এডি কি হচ্ছে আমার লম্ব। প্রমাণ করতে হবে 1 নম্বর যে ডিবিএ এই ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা ও বড় ত্রিভুজটা এ বি সি পরস্পর সদৃশ, মানে এর সাথে বড় ত্রিভুজটা সদৃশ। পরে দ্বিতীয় নম্বরে এটা মানে ডিএসি, ত্রিভুজ অফ ডিএসি মানে ছোটটার সাথে আবার বড়টা, সেটা কি ত্রিভুজ অফ এবিসি, এটা একটা সদৃশ। 3 নম্বর এটার সাথে এটা সদৃশ, মানে ডিবিএ আবার ডিবিএ ত্রিভুজ ডিএসি মানে এটার সাথে এটা সদৃশ দেখাবো, এই ছোটটার সাথে বড়টা সদৃশ দেখাবো, আবার এই ছোটটার সাথে টোটালটা সদৃশ দেখাবো। তাহলে প্রমাণ আমরা লিখবো যে ত্রিভুজ ডিবিএ মানে এই ত্রিভুজটার কথা বলেছে ডিবিএ ও ত্রিভুজ বড় ত্রিভুজটা এবিসি, মানে এই প্রমাণ অনুযায়ী আমরা 1 নম্বর যেহেতু প্রমাণ করছি, তাহলে এই দুটো ত্রিভুজের কথা বলেছে যে এই ত্রিভুজের মধ্যে একটা 90 ডিগ্রি দুজনেরই থাকবে, সেটা কি একটা হচ্ছে ডিবিএ বিডিএ বিডিএ। ওকে, দেখো বিডিএ কেন, এটা যেহেতু লম্ব টেনেছি তাহলে এখানে আবার কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 90 ডিগ্রি ডিতে, আবার কোণ বিএসি দেখো বিএসি মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রে বলেছে যে বিএসি এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, আর ছোট ত্রিভুজের 90 ডিগ্রি কোনটা, সেটা হচ্ছে বিডিএ, এটা হচ্ছে 90। তাহলে দুটো যেহেতু 90 তাহলে সমান দেখাবো, এবং তাহলে এটা যদি 90 হয় বাকি দুটো কত 45 করে, দুটো সমান কোণ কি কি, সেটা হচ্ছে কোণ এবিডি মানে এই কোণটা কোণ সিবিএ, দেখো এটা কিন্তু একটা সাধারণ কোণ, তাই না, দুজনের মধ্যেই পড়ছে সিবিএ। তাহলে সুতরাং অবশিষ্ট তাহলে থাকছে কি কোণ বিএডি মানে এই কোণটা ইকুয়াল টু কোণ বিসিএ, কোণটা বিসিএ
এ, মানে এই কোণটা। ওকে, তাহলে তিনটা কোণ হয়ে গেল ত্রিভুজের, একটা দুটা তিনটা। তাহলে আমরা বলতে পারি যে কোণ, যেহেতু তিনটা কোণ কি সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ মানে এবিসি আর ডিবিএ সেটা কি সদৃশকোণী। ওকে, তাহলে এটা পরস্পর কি সদৃশ, এটা এক নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার সেকেন্ডটা নিব, ডিএসি আর এবিসি, মানে ডিএসি আর টোটালটা এবিসি এর মধ্যে সেম একই রকমভাবে 90 ডিগ্রি দেখাবো। যে কোণ এডিসি, এডিসি যেহেতু লম্ব টেনেছি তার মানে এটা 90, আর কোণ বিএসি 90 হবে একই রকমভাবে। তাহলে এটা যদি 90 হয় তাহলে এই দুটো কোণ কি সমান হবে 45 45 করে, আর এটা যদি 90 হয় তাহলে এই দুটো কোণ 45 45 করে সমান। তাহলে দেখো সেই দুটো কোণ কি, একটা হচ্ছে কোণ অফ ইসিডি, ছোট ত্রিভুজটা প্রথমে নেব যেহেতু ছোট ত্রিভুজের কথা বলেছে। দেখো ছোট ত্রিভুজটা, তাহলে এই সিডি কোথা থেকে পাবো, এ সি ডি, মানে এই কোণটা, আর বিসিএ কোণটা, বিসিএ কোণটা, মানে এটা সাধারণ কোণও বলতে পারি, দুটো সমান, কারণ দুটোরই দেখো সি পড়ছে। আর অবশিষ্ট তাহলে থাকছে আমার কি, যে সিএডি, টোটাল তিনটা কোণ, দুটো কোণ হয়ে গেছে, সি কোণটা হয়েছে, এ কোণটা হয়েছে, ওকে, ডি কোণটা হয়েছে। এবার আমি সিএডি, কোণ অফ সিএডি, সি এ ডি, মানে এই কোণটা সমান সমান কোণ সিবিএ কোণটা, সি বি এ কোণটা। ওকে, এই দুটো কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি কি সদৃশকোণী। ওকে, যেহেতু একটা কোণ সমকোণ তার জন্য এটাকে সদৃশকোণী বলবো, তাহলে আমি বলতে পারি পরবর্তী এটা কি সদৃশ। সেমভাবে তৃতীয়টা যখন অপশন নেব, তাহলে ডিবিএ, মানে এই ছোট ত্রিভুজটার সাথে পরের ত্রিভুজটা নেব, পরস্পর কি বলছে যে ডিবিএ আর এবিসি পরস্পর কি সদৃশ। আচ্ছা, আবার ডিএসি আর এবিসি, আচ্ছা কোথায় গেল আমাদের, ওকে, যে ডিএসি আর এবিসি কি, ডিএসি এবিসি সদৃশ, তাহলে পরস্পরেরা কি না। আচ্ছা, যেহেতু আমরা সদৃশ দেখিয়ে দিয়েছি তাহলে আমরা লিখতে পারি যে ডিবিএ, মানে এটা দেখো ডিবিএ আর ডিএসি, ডিবিএ ও এবিসি পরস্পর সদৃশ। আমরা দেখেছি কোথায়, যে ডিবিএ আর এবিসি দেখো পরস্পর সদৃশ, এটাকে আরেকবার লিখলাম। আবার ডিএসি, এই যে একটু আগে যে লিখলাম ডিএসি আর এবিসি, এটাও কি পরস্পর সদৃশ। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে যেহেতু ডিএসি এখানে আছে, এখানে এবিসি এবিসি দেখো যে এখানে আমি পেয়ে যাচ্ছি এই দুটোর মধ্যে, যে এবিসি এবিসি থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি এখানে কি পাচ্ছি, যে ডিবিএ আর ডিএসি পরস্পর কি সদৃশ। দেখো এবিসি এবিসিকে আমি যদি কেটে দিচ্ছি তাহলে এটা পরস্পর সদৃশ লেখাই আছে, তাহলে আমরা লিখবো যে ডিএবি আর ডিএসি পরস্পর কি সদৃশ, এটা প্রমাণিত হচ্ছে 3 নম্বর প্রমাণ। ওকে, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য এটা। প্রথমে আমরা এর সাথে বড়টার সদৃশ দেখাবো, ছোটটার সাথে বড়টার সদৃশ যখনই দেখিয়ে দেবো তাহলে এটা নতুন করে সদৃশ দেখানোর প্রয়োজন নেই। কেন কি এই লাইনটার মধ্যেই আছে দুটো ত্রিভুজ, একটা ডিএসি আর একটা ডিবিএ, এবিসি এবিসিতে আমি সরিয়ে দিই তাহলে ডিবিএ আর ডিএসি কি আমার সদৃশ হয়ে গেল। দেখো 19 নম্বর প্রয়োগ, এটা ওটা উপপাদ্য, এটা প্রয়োগ, এক্সট্রা জিওমেট্রি। ওকে, দেখো এবিসি সমকোণী ত্রিভুজে এ কোণটা সমকোণ, ওটা দিয়ে একটা অঙ্ক, মানে অঙ্কর মতো এগুলো প্রয়োগগুলো, যে সমকোণী এ বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর লম্ব একই রকমভাবে প্রমাণ করি যে, এখানে দেখো প্রমাণটা কি করতে বলেছে, যে এ বি স্কোয়ার, এই যে এ বি দেখতে পাচ্ছ এটা দুবার, স্কোয়ার বলতে দুবার, সমান সমান কার কার হবে, এখানে বিসি, এই বিসিটা সাথে আমার বিডিটা। ওকে, তাহলে দুটো বাহু সমান হয়। 2 নম্বর কন্ডিশন দেখো কি বলেছে, যে এডিকে যখন স্কোয়ার করব তখন বিডি আর সিডি দুটো গুণ হবে। আবার একই রকমভাবে 3 নাম্বারটা যদি দেখি, বলছে এসি, দেখো এ থেকে সি, এটা ডবল কোন দুটো বাহুর গুণফল, একটা হচ্ছে বিসি তার সাথে সিডি, এই দুটো বাহুর গুণফল হচ্ছে এসি স্কোয়ার, মানে এই বাহুটা। তাহলে প্রথমে আমরা প্রদত্ত লিখব যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজের এবিসি ত্রিভুজের এখানে 90 ডিগ্রি কি, সেটা হচ্ছে বিএসি কোনটা, বিএসি এটা 90 ডিগ্রি। ওকে, আর এডিটা হচ্ছে বিসির উপর লম্ব, এডি লম্ব কার উপর, বিসির উপর। তাহলে প্রমাণ করতে হবে যে জাস্ট এগুলো লেখা আছে একবার। তাহলে 1 নম্বর প্রমাণ আমরা যে প্রমাণটা শিখলাম, যে এই ত্রিভুজটার সাথে যেটা হচ্ছে ডিবিএ, ডিবিএ আর একটা তার সাথে আমরা কোনটা ত্রিভুজ নেব, বড়টা এ বি সি পরস্পর কি সদৃশ।
পাশে লিখে দেবো এ বি সি ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর এডিটা কি লম্ব। তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে আচ্ছা থ্যালাস না, এখানে কি বলেছে দেখি একবার, এ বি বাই বিসি। হ্যাঁ, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে ছোট বাহুটা নেব এ বি, আর তার সাথে মানে অনুপাতে লিখব বিসি মানে বড় বাহুটা। ওকে, আর ইকুয়াল টু বিডি। দেখো বিডি মানে এটা সাথে আমরা লিখব বড় বাহুটা, সেটা কি এবি। ওকে, দেখো এখানে দুটো ত্রিভুজ মিলে কিন্তু হচ্ছে, একটা ডিবিএ আর একটা হচ্ছে এবিসি থেকে কে আসছে, বড় ত্রিভুজ থেকে প্রথমে নিয়েছে কিন্তু এটা, যে এবি বাই বিসি এটা বড় ত্রিভুজের গেল। এবার ছোট ত্রিভুজটা পাবো যে বিডি বাই কী হবে আমার এবি। দেখো আরেকবার বলছি বিডি বাই এবি। ওকে, এটা যেহেতু 90, এখানে যেহেতু 90, তাই এটা কি লম্ব বাই কি হচ্ছে আমার অতি। তাহলে এখানে যদি 90, তাহলে আমরা প্রথমে কী নেব, এটা 90, এটা অতি, তাহলে এটাকে লম্ব, বিডি হচ্ছে আমার লম্ব বাই হচ্ছে অতি। ওকে, এটা মনে রাখবে, এটা 90 ডিগ্রি হলে এটা অতিটা সবসময় কোথায় হবে, নিচে, তাহলে এবিটা তার জন্য নিচে হয়েছে, আর এটা হচ্ছে আমার লম্ব। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা যেহেতু 90, তাহলে এটা অতি, তাহলে বিসিটা কিন্তু নিচে আসবে, আর লম্ব এখানে কাকে ধরেছে, এবি। সুতরাং এবি গুণ করো এবি স্কোয়ার, তাহলে বিসি ডট কী পাচ্ছে বিডি, তাহলে একটা আমি প্রমাণ পেয়ে গেলাম 1 নাম্বার। আবার দ্বিতীয় প্রমাণে যখন আসবো, তাহলে সেম ডিবিএ। ওকে, দ্বিতীয় প্রমাণটা আমরা প্রথমে এই ত্রিভুজটার সাথে এবার পরের ত্রিভুজটা ডিএসি ত্রিভুজটা নেব, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা থ্যালাসের উপপাদ্য কি করব, যে এডি ওকে এডি বাই সিডি। আচ্ছা, এখানে এই ত্রিভুজটা আগে নিয়েছে, এই ত্রিভুজে এটা কিন্তু 90 ডিগ্রি হলে অতি কোনটা হচ্ছে এসি, কিন্তু এখানে অতি সেটা দেয়নি, এটা বলছে এডি মানে এটা লম্ব। ওকে, এডি বাই সিডি মানে লম্ব বাই ভূমি দিয়ে করেছে, এডি বাই সিডি ইকুয়াল টু, তাহলে এবার যদি এই ত্রিভুজটা ধরি, তাহলে এটা হচ্ছে বিডি হচ্ছে লম্ব, এটা অতিটা নিচ্ছে না, বিডি লম্ব, তাহলে ভূমি কি হবে আমার এডি। ওকে, এটার ক্ষেত্রে কি করেছে, এটার ক্ষেত্রে যেহেতু আমাকে মেলাতে হবে, তাহলে আমরা এটা লম্ব বাই ভূমি করেছি, আর এখানে আমরা করেছি লম্ব বাই অতি। এটা মনে রাখবে, এটার ক্ষেত্রে তোমরা ধরবে অতি, লম্ব বাই অতি। আর 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে লম্ব বাট ভূমি ধরে করতে হবে, অতি ধরে করলে মিলবে না। ওকে, তাহলে দেখো এডি কেন, আমার টার্গেট এডিকে স্কোয়ার করার, তাহলে এডি স্কোয়ার, বিডি আর সিডিটা পাশে থাকছে 2 নম্বর। 3 নম্বরটা যদি দেখি ডিএসি এর সাথে বড় ত্রিভুজটা এবিসি, তাহলে একই রকমভাবে এখানে কি করেছে দেখো, এবার অতিটাকে প্রথমে লিখেছে, কারণ এটা 90 ডিগ্রি হলে এসি কি আমার অতি বাই এটা কি, আচ্ছা না, এখানে কি করেছে দেখো, প্রথমে এ বি সি বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 হলে এটা হচ্ছে আমার কি অতি। ওকে, অতি বিসি নিচেই আছে, ভূমি বাই অতি করেছে, ভূমি কি আমার এসি। পরেরটাতে দেখি, পরেরটা এটার জন্য এখানে লিখেছে যে সিডি, এই যে দেখো সি থেকে ডি এটা যদি আমার 90 হয়, তাহলে এটা অতি, তাহলে এটা কি আমার ভূমি বাই কি লিখেছে, ভূমি বাই অতি। হ্যাঁ ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা ভাববো ভূমি বাই অতি। দেখো প্রথমটাতে লম্ব বাই অতি, তারপরে লম্ব বাই ভূমি, তারপরে ভূমি বাই অতি। কেন কি আমাকে এসি স্কোয়ার দেখাতে হবে, আমার টার্গেট এসি নিয়ে আসা, তাহলে এসি দুটো এসি স্কোয়ার বিসি ডট সিডি, এটা 3 নাম্বার প্রমাণিত হয়ে গেল। ওকে, উপরের প্রমাণের 2 নং ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে বলেছে 2 নং ক্ষেত্রে দেখছি যে এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণটা কি সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলে এডি সরলরেখার দৈর্ঘ্য, বলছে এডি সরলরেখার দৈর্ঘ্য, এডি সরলরেখাংশ অতিভুজকে যে দুটি অংশে বিভক্ত করে সেই অংশ দুটির দৈর্ঘ্য কি মধ্য সমানুপাতি। বলছে এটা কি, সেটা মধ্য সমানুপাতি হবে, মানে ডিটা মধ্যবিন্দু হবে।
কার বিসি মধ্যবিন্দু। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে দেখো প্রয়োগ নাম্বার 20, পেজ নাম্বার 256-এ কি বলেছে দেখো, যে ত্রিভুজ অফ এবিসি এর এবিসি, দেখো এবিসি এটা যদি 90 ডিগ্রি হয় এবং বিডি বিডি লম্ব কার উপরে দেখতে পাচ্ছ এসি, যদি বিডির ভ্যালু দেওয়া থাকে, বিডি কত দেওয়া আছে 6 সেমি হয়, এডি এটা 4 সেমি হয়, তবে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে সি থেকে ডি আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা প্রথমে সদৃশ ত্রিভুজ দুটো কি কি, এখানে ডিএবি ডিএবি মানে এই ত্রিভুজটা, আর ডিবিসি ত্রিভুজটা, ডিবিসি মানে এই ত্রিভুজটা পরস্পর কি সদৃশ। তাহলে বিডি স্কোয়ার আমরা কি জানি, ফর্মুলা একটু আগে দেখলাম যে বিডি মানে মধ্যমা যেটা থাকবে তার স্কোয়ার ইকুয়াল টু আমরা কাকে কাকে পাবো, যে এ থেকে ডি যা দূরত্ব হবে, সি থেকে ডি দুজনের গুণফল হবে বিডি স্কোয়ার। ওকে, মানে এই বাহুটা ডবল হবে এই দুটো বাহুর গুণ। তাহলে দেখো বিডির ভ্যালু দেওয়া আছে 6, তার স্কোয়ার বসাবো, এডির ভ্যালু দেওয়া আছে 4, সিডি থাকলো। তাহলে দেখো সিডি কত পাবো, এই 6 6 কত হবে 36, আর এখানে 4 ইন্টু সিডি। তাহলে যখন সিডি রাখবো তাহলে 4টা কোথায় আসবে, যখন সিডি লিখবো আমরা তখন 4টা 36-এর নিচে আসবে, তাহলে 4 লং 36, তাহলে এটা কত, সিডি হচ্ছে আমার 9 সেমি। ওকে, এবার 21 নাম্বারটা যদি দেখি, নিজে করি বলেছে। দেখো 21 নাম্বারটা কি বলেছে, যে ত্রিভুজ এবিসি, তাহলে সর্বপ্রথম আমরা ত্রিভুজ একটা যদি এবিসি অঙ্কন করি ঠিক এইভাবেই অঙ্কন করব। ওকে, আমি হাতেই এঁকে নিচ্ছি। এখানে ধরুন আমরা পয়েন্টে যদি দিই তাহলে এটাকে যুক্ত করে দিই, তার সাথে এটাকে যুক্ত করব। ওকে, এটা নামকরণ করে দিই এ, এটা তাহলে আমার বি, এটা হচ্ছে আমার সি। বলছে এবিসি এর দেখো কোণ এবিসি 90 ডিগ্রি, কোণ এবিসি মানে এটা হচ্ছে আমার 90, এবং বিডি এসির উপর লম্ব, মানে বি থেকে আমাকে ডি টানতে হবে। এই বিডিটা কার উপরে লম্ব হয়ে গেল, দেখো এসির উপরে লম্ব হলো। যদি এবি এ থেকে বি এটা 6 সেমি হয়, আর বিডি 3 সেমি হয়, এবং সিডি 5.4, সি থেকে ডি এটা হচ্ছে 5.4, তবে বিসি বাহুর দৈর্ঘ্য কত, এই যে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে ত্রিভুজ এ বি সি আমার কি সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী, যেহেতু ত্রিভুজ সাইন দিয়েছে তাহলে সমকোণী ত্রিভুজ লেখার প্রয়োজন নেই, আর এখানে কোণটা দেওয়াই আছে যে এ বি সি, সেটা কত ডিগ্রি বলেছে 90 ডিগ্রি। ওকে, তার সাথে কি কি দেওয়া আছে সেটা লিখে নিই, যে এবি দেওয়া আছে আমার 6 সেমি। ওকে, তার সাথে বিডি দেওয়া আছে 3 সেমি, তার সাথে দেওয়া আছে সিডি 5.4 সেমি। ওকে, আচ্ছা দেখো, আর এখানে যেহেতু লম্ব, তাহলে এখানে একটা কোণ কি হবে, যে বি ডি সি, মানে এই কোণটা কত হবে আমার 90 ডিগ্রি লম্ব হলেই এই কোণটা কত ডিগ্রিতে আসবে 90 ডিগ্রিতে। তাহলে আমরা লিখব যে সুতরাং কোণ বিডিসি ইকুয়াল টু কত হবে 90। তাহলে ত্রিভুজ, বড় ত্রিভুজটা এ বিসি, ওকে, এবং ত্রিভুজ বিডিসি, কেন এটা নিচ্ছি, কেন কি আমাকে এই বাহুটা যেহেতু বের করতে হবে, তাহলে এই ত্রিভুজটা নিই, যে বিডিসি, ত্রিভুজ বিডিসি, ওকে, সদৃশ ত্রিভুজ। ওকে, তাহলে সদৃশ ত্রিভুজের আমরা প্রথমে কি করব, প্রথমে লম্ব বাই ভূমি নিয়ে করব। ওকে,
তো লম্ব মানে প্রথম ত্রিভুজটা এবিসি ত্রিভুজের লম্ব কি হবে? এবি বাই বিসি। দেখো এবি আর ভূমিটা হবে কি আমার বিসি। যেহেতু এটা 90, দেখো এটা যেহেতু 90 বড় ত্রিভুজটার ক্ষেত্রে এ বিসি ত্রিভুজ এটা 90 হলে এটা কি এসিটা হচ্ছে অতি, কিন্তু আমি লম্ব বাই ভূমি দিয়ে করব, তাহলে আমার লম্ব কাকে নেব? এবিটা লম্ব আর বিসিটা হচ্ছে আমার কি ভূমি। তাহলে লম্বর জায়গায় আমরা এবি বসাবো, ভূমির জায়গায় আমরা বিসি নেব। সমান সমান এবার ছোট ত্রিভুজটা, সেটা হচ্ছে ত্রিভুজ বিডিসি। বিডিসি এর ক্ষেত্রে যেহেতু এটা 90, তাহলে এটা কি অতি, এটা নেব না, আমরা লম্ব বাই ভূমি করব। তাহলে লম্ব এখানে কি আমার লম্ব হচ্ছে আমার বিডি আর ভূমি হচ্ছে আমার ডিসি বা সিডি। তাহলে বিডি হচ্ছে আমার লম্ব আর সিডি হচ্ছে আমার ভূমি। ওকে, এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই, যে এ বির ভ্যালু হচ্ছে 6, বিসির ভ্যালু আমার জানা নেই, সেটা আমাকে বের করতে হবে, কিন্তু বিডির ভ্যালু জানি সেটা 3, আর সিডির ভ্যালুও জানা আছে, সেটা কত? 5.4। দেখো এটাকে যদি বজ্রগুণ করি তাহলে 3 ইন্টু বিসি পাচ্ছি সমান সমান 6 ইন্টু 5.4 বজ্রগুণ হলো, তাইলে বিসি ইকুয়াল টু 6 ইন্টু 5.4 আর 3টা কোথায় আসবে? নিচে। 3 দুগুণে 6, তাহলে বিসি ইকুয়াল টু 2 ইন্টু কত 5.4 গুণ করে যদি 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10, তাহলে 10 পয়েন্ট কত 8। এটা কিন্তু আমার উত্তর। ওকে, বিসির ভ্যালু, বিসির ভ্যালু নির্ণয় করতে বলেছে। ওকে, চলো নেক্সট। এবার দেখো 22 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রয়োগ নাম্বার 22 বলছে এবিসি এর শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু দেখতে পাচ্ছে এ থেকে বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর এডি কি লম্ব অঙ্কন করলাম যদি বিডি, এই বিডি বাই ডিএ, ডিএ আর ডিএ বাই ডিসি হয়, তবে প্রমাণ করি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রমাণটা দেখিনি, কি বলছে যে ত্রিভুজ, ওকে ত্রিভুজ বিডিএ, প্রথমে আমরা যদি এই ত্রিভুজটা নিই যে বিডিএ মানে এই ছোট ত্রিভুজটার কথা বলেছে, আর ত্রিভুজ অফ এডিসি, এডিসি এই দুটো এর দেখো 90 ডিগ্রি পাচ্ছে একটা বিডিএ, বিডিএ যেহেতু এটা লম্ব টেনেছে তার মানে এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এডিসি, এডিসি এটাও 90 ডিগ্রি হবে, দুপাশে 90, কেন এটা সরল কোণে 180 টোটালটা ভ্যালু। তাহলে এডিটা বিসির উপর লম্ব, এটা প্রদত্ত দেওয়াই আছে, আর এইগুলো এই কন্ডিশনটা আমার দেওয়াই আছে। ওকে, যে বিডি বাই ডিএ আর ডিএ বাই ডিসি, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কী হবে আমার সদৃশ, যেহেতু দুটি ত্রিভুজের একটি কোণ অপরটির কোণের সমান হলে, এবং যে একটি কোণ একটির সমান হলে কোণগুলির ধারক মানে এই যে সাইডগুলো বাহুগুলো কথা বলেছে, ধারক বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজদ্বয় সবসময় কী হবে সদৃশ। এটা থ্যালাসের উপপাদ্য থেকে শিখেছিলাম। সুতরাং এ বিডি, কোণ অফ এ বিডি মানে এবার এই কোণটা সমান সমান কোণ সিএডি, সিএডি আমরা এর আগেও দেখেছি যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। আবার বিএডি, বিএডি এই কোণটার সাথে কোণ এসিডি, এসিডি এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণের সাথে এই কোণ সমান, এই সম্পর্কগুলো মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। তাহলে আমরা বলতে পারি যে কোণ এবিডি আর এসিডি, দেখো এবিডি আর এসিডি, আরেকবার বলছি যে এবিডি মানে এই কোণটা আর এসিডি কোণটা দুজনের যোগফল সমান সমান সিএডি, সিএডি মানে এই কোণটা প্লাস বিএডি এই কোণটা, এই টোটালটা কি 90, আর এখানে এই কোণটার যোগফল কত 90, যে বি কোণটা আর সি কোণটা এই দুটোর যোগফল 90 হবে। ওকে, তাহলে যোগফল হচ্ছে 90, এদের যোগফল হচ্ছে এই টোটালটার যোগফল হচ্ছে 90।
তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, যে এই টোটালটাকে আমরা এই কোণ দিতে পারি, যেহেতু বিএসি, এখানে বিএসি না লিখে ডাইরেক্ট এ লিখেছে, আর এটা জায়গায় কি লিখেছে যে কোণ অফ বি আর কোণ অফ সি, এই এডিটাকে সরিয়ে ডাইরেক্ট বি লিখেছে আর এখানে সি লিখেছে। এরপরে কি করেছে দেখো, যে কোণ বি, দেখো কোণ বি কোণ সি মানে দুপাশেই এ যোগ করেছে, এখানে তো এ ছিল না, দেখো এ যোগ করেছে উভয় পাশে, এখানে এ যোগ করেছে আর এ পাশেও এ যোগ করেছে, তাহলে উভয় পাশে এ যোগ যোগ করি। তাহলে উভয় পাশে যদি এ যোগ করি তাহলে দেখো এখানে একটা লাইন আসবে আমার, যে উভয় পাশে আমি এ কোণ যোগ করছি, আগের থেকে ছিল বি, প্রথম থেকে ছিল সি, এখানে এ তো ছিলই প্লাস একটা এ হবে। ওকে, এক্সট্রা এ নিয়ে আসছি, তাহলে এখানে দুটো এ বলতে গেলে 2a। এরপর দেখো এ বি সি, এ বি সি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 বসিয়েছে, আর এখানে 2a, তাহলে এ কোণ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, কেন 2 দিয়ে 180কে ভাগ করলে 90, তাহলে এ বি সি একটি কি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ, যেহেতু এ কোণটা আমি প্রমাণ করলাম যে 90, তাহলে একটা কোণ 90 হওয়া মানে সেটা কি ত্রিভুজে পরিণত হবে, সেটা সমকোণী ত্রিভুজে বলতে পারি আমরা। ওকে, এবার প্রয়োগ নাম্বার 23 যদি দেখি কি বলেছে, যদি কোনো সমকোণী ত্রিভুজ এ বি সি, পাশের ছবিটা দেখো এ বি সি, এর সমকৌণিক বিন্দু, এটাকে সমকৌণিক বিন্দু বলা হয়, এ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করি, যদি এসি এ বি আর বিসি, এসি এ বি আর বিসি ক্রমিক সমানুপাতি হয়, তবে প্রমাণ করি যে অতিভুজটির বৃহত্তম অংশ ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর কী হবে, সমান। বৃহত্তম কি বলছে, অতিভুজটির বৃহত্তম অংশ, অতিভুজটির বৃহত্তম অংশ ক্ষুদ্রতম বাহুর সমান। তাহলে আমরা প্রদত্ত কি লিখব, যে সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি যেখানে এ কোণটা হচ্ছে কি সমকোণ মানে 90 ডিগ্রি, এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি হচ্ছে লম্ব অঙ্কন করলাম, ধরি। এরপরে দেখো কি বলেছে, যে এডি লম্ব অঙ্কন করলাম, ধরি এসি, এসি হচ্ছে ক্ষুদ্রতম বাহু, এটা ধরে নিলাম যে এসিটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু। তাহলে আমরা প্রদত্তের লিখব যে এসি ইস টু এবি, এসি ইস টু হচ্ছে আমার এ বি ইকুয়াল টু এবি, আবার এবি অনুপাতে আছে মানে ইস টুতে আছে বিসি, দেখো এবি ইস টু বিসি, আবার এসি ইস টু এবি। ওকে, এখানে বলে দিয়েছে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে কি, এসির সাথে এবিটা সমানুপাত হবে, আবার এ বির সাথে বিসি, আমরা যেটা ক্রমিক সমানুপাতি জানি, যে আমরা এসে থেকে শিখেছিলাম কে মেথড থেকে, যে দেখো যে এ কমা বি কমা সি যদি ক্রমিকে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এভাবে লিখতে পারি, নতুবা এ ইস টু বি সমান সমান বি ইস টু সি। একই রকমভাবে এখানে দেওয়া আছে এসি এ বি বিসি, দেখো এসি এ বি আর কি আছে বিসি, তাহলে আমরা কীভাবে লিখব, এসি ইস টু এ বি ইকুয়াল, আবার এ বির সাথে আমরা বিসিটাকে কী দেখাবো, সেটাই লিখেছে, দেখো এসি ইস টু এ বি, আবার এ বির সাথে ইস টু বিসি, এটাকেই বলে ক্রমিক সমানুপাতি। এটা প্রদত্ততে কন্ডিশন দেওয়াই আছে, জাস্ট এখানে আমরা প্রকাশ করেছি। এবার আমরা প্রমাণ করতে হবে, যে যেটা বলেছে যে প্রমাণ করতে হবে কি, অতিভুজ বিসি এর, দেখো অতিভুজ হচ্ছে এখানে বিসি, যেহেতু এটা 90 ডিগ্রি সমকোণ, তাহলে বিসি এর বৃহত্তম অংশ এসি বাহুর সমান, মানে এসি বাহুর সমান হচ্ছে, বলছে এই বড় বাহুটা ছোট বাহুর কী হবে, সমান হবে। যেহেতু এডিসি, এ ডিসি মানে এই ছোট ত্রিভুজটা দিকে দেখো, যে এডিসি সমকোণী ত্রিভুজে ডিসি, ডিসি হচ্ছে ত্রিভুজের ডিসি অতিভুজ হচ্ছে এসি এর সমান হতে পারে না। একবার বলছে যেহেতু ডিএসি সমকোণী ত্রিভুজের ডিসিটা বলেছে, ডিসি অতিভুজ কি, এখানে এটা যদি 90 হয় তাহলে এটা
তাহলে এই দুটো কি কখনো সমান হবে? সেটাই বলছে যে কখনো হতে পারে না, অতিভুজের সমান হতে পারে না। তাহলে সুতরাং প্রমাণ করতে হবে তাহলে কি আমাদের যে বিডি, এই বাহুটা বি থেকে ডি যা দূরত্ব হবে এ থেকে সি দূরত্ব সেম হবে, এই দুটো আমরা সমান করব। নাকি এই দুটো সমান, এই দুটো কখনোই সমান হবে না, এটার সাথে এটা সমান হবে। প্রমাণে কি লিখব? যে সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপর এডি আমরা লম্ব অঙ্কন করেছি। তাহলে সুতরাং এবিডি, এবিডি মানে এই ত্রিভুজটা আর এবিসি ত্রিভুজটা বড়টা এবিসি, এটা কি পরস্পর সদৃশ। সদৃশ তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে বিডি, দেখো বিডি মানে বড় ত্রিভুজটা যেহেতু এবিডির কথা বলেছে এবিডি, তাহলে আমরা লিখব বিডি বাই হচ্ছে এবি মানে ছোট বাই বড় ত্রিভুজ, বড় বাহু। তাহলে এটার ক্ষেত্রে আমরা ছোট বাই বড় করব, যে এবিসি ক্ষেত্রে এবিসি, তাহলে দেখো এবিটা এখানে ছোট আর বিসি হচ্ছে কি আমার বড় বাহু, তাহলে এবি বাই বিসি। কিন্তু এখানে কন্ডিশনটা দিয়েছে যে কিন্তু এসি বাই এবি, ওকে। এই যে এখানে যে আমরা লিখেছিলাম যেহেতু ক্রমিক সমানুপাতিক কন্ডিশন ছিল তার জন্য বলছে কিন্তু এসি এবিটা নিচে নিয়ে আসতে পারি ইকুয়াল টু এবি উপরে আবার কে আসবে বিসি, এটা প্রদত্ত মানে বলে দেওয়া ছিল। যে সুতরাং আমরা দেখো এখান থেকে এবি বাই বিসি এই দুটো কমন পার্ট যদি আমরা ছেড়ে দিই, তুলনা করি, তাহলে আমরা কি পাবো বিডি বাই এবি, তার সাথে আমরা এসি বাই কী পাচ্ছি এবি। এখান থেকে আমরা বলতে পারি যে বিডি, এই যে দেখো এবি যদি কেটে দিই তাহলে বিডি ইকুয়াল টু আমরা কী পাচ্ছি এসি, তাহলে বিডি ইকুয়াল টু কী হচ্ছে আমার এসি। এটাই প্রমাণ করতে বলেছে যে বিডি এই বাহুটা আর এই বাহুটা কি সমান, এই ছিল প্রমাণ। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো প্রয়োগ নম্বর 24 পেজ নাম্বার 257, একটি বৃত্ত অঙ্কন করেছি, দেখতে পাচ্ছ একটা বৃত্ত অঙ্কন করেছে যার ব্যাস যেটা কেন্দ্র দিয়ে যায় এবি এবং ও হচ্ছে কেন্দ্র। বৃত্তের বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু মানে বৃত্তের উপর কোনো একটা বিন্দু সেটা দেখতে পাচ্ছি পি থেকে এবি ব্যাসের উপর কি করেছে লম্ব অঙ্কন করলাম যা এবি কে এন বিন্দুতে, দেখো এবি কে এন বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে পিবি স্কোয়ার মানে পিবি এই বাহুটা ডবল, স্কোয়ার মানে তো ডবল, ইকুয়াল টু দুটো বাহুর গুণফল। সেখানে সেই বাহু দুটো কী কী, একটা হচ্ছে এবি এ থেকে বি ইন্টু আর একটা হচ্ছে বি থেকে এন, এই দুটো বাহুর গুণফল পিবি বাহুটার কি ডবল মানে স্কোয়ার। প্রদত্ত, তাহলে প্রথমে প্রদত্ত আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে আমার কি ব্যাস, পি বৃত্তের একটি উপরিস্থ যে কোনো বিন্দু এবং যেখানে পি এনটা এবির উপর লম্ব। প্রমাণ করতে হবে যে যেটা দেওয়া আছে সেটা জাস্ট দেখে বসাবো। এবার প্রমাণে চলে আসবো যে এবি বৃত্তের ব্যাস, অবশ্যই এবি বৃত্তের ব্যাস, সুতরাং এপিবি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এটা যদি ব্যাস হয় তাহলে এপিবি এটা কি হবে আমরা জানি, ব্যাস যদি হয়ে থাকে তাহলে এই যে কোণটা এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। তাহলে এপিবি কোণটা কি এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকোণিক বিন্দু কি হবে, পি থেকে অতিভুজ এবি এর উপর লম্ব সেটা কি পিএন। তাহলে আমরা দুটো সদৃশকোণী ত্রিভুজ পাবো, যে একটা হচ্ছে এবিপি আর একটা হচ্ছে পিবিএন মানে এই ছোট ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা পরস্পর কি সদৃশ। যদি সদৃশ হয়ে থাকে তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে এবিপি ত্রিভুজ থেকে এবিপি এই ত্রিভুজের আমরা পিবি মানে ছোট বাহুটা বাই ওকে বিএন করব, বিএন। তাহলে পিবি না, এটা অ্যাকচুয়ালি এই ত্রিভুজটা থেকে নিয়েছে, ওকে পিবিএন থেকে নিয়েছে যে বড় বাহুটা মানে পিবি বাহুটা বাই বিএন মানে ছোট বাহুটা নিচে। আবার এটার ক্ষেত্রে এবিপির ক্ষেত্রে এবার দেখো এবিপি এর ক্ষেত্রে এবি বাহুটা মানে বড় বাহুটা উপরে আর ছোট বাহুটা নিচে, সেটা কি পিবি। তার মানে কি এটা যদি আমার 90 হয় তাহলে অতিটা উপরে লিখেছে আর লিখেছে ভূমিটা, ওকে
বা লম্ব বলতে পারো, অতি বাই লম্ব পিবি করেছে। এটার ক্ষেত্রেও কিন্তু অতি বাই লম্বই করেছে, কেন কি এটা 90 ডিগ্রি, তাহলে অতি হচ্ছে আমার পিবি আর লম্ব হচ্ছে আমার বিএন। ওকে, তাহলে দেখো আমাকে কি করতে হবে, পিবি দুবার লিখতে হবে। সেই ট্রিক আমরা নিব যে লম্ব বাই অতি লিখবো না ভূমি বাই অতি লিখবো, না লম্ব বাই অতি, না ভূমি বাই অতি, না অতি বাই লম্ব। ওকে, তাহলে পিবি পিবি মানে পিবি স্কোয়ার, পিএন আর এবি একসাথে, তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। সেটা বেস করবে আমার প্রমাণটা কি চেয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। 25 দেখো কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। আমরা বহিঃস্পর্শ চ্যাপ্টার থেকে দেখেছিলাম যে বহিঃস্পর্শ কিভাবে করে, যে এখানে যদি একটা বৃত্ত থাকে ঠিক এটাকে স্পর্শ করে আরেকটা বৃত্ত হবে, সেটাকেই বলে বহিঃস্পর্শ। দেখো এই বৃত্তটা কি এখানে বহিঃস্পর্শ। তাহলে পি কিউ ওই দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক। এই যে পি থেকে কিউ দেখতে পাচ্ছ, দুটো স্পর্শকে টাচ করে চলে গেছে। যদি বৃত্ত দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে আর ও আর ড্যাশ হয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর ও আর ড্যাশ হয়, তাহলে প্রমাণ করি যে পি কিউটা, এই পি কিউটা স্কোয়ার মানে ডবল 4R আর ড্যাশ হবে। তাহলে প্রদত্ত আমরা দেখে দেখে জাস্ট লিখবো যে আর ও এস কেন্দ্রীয়। দেখো আর ও এস কেন্দ্রীয় দুটি বৃত্ত যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এখানে বলে দিয়েছে আর ও আর ড্যাশ পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ, এই যে এরা যে স্পর্শ করেছে সেটার নাম দিয়েছে এই বিন্দু স্পর্শ করেছে। পি কিউ ওই দুটি বৃত্তের একটি সর্বসাধারণ স্পর্শক এবং বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে প্রমাণ করতে কি হবে সেটা জাস্ট দেখে দেখে আমরা বসিয়ে দেব। এবার চলে আসবো অঙ্কনে, যে আর এ, দেখো আর থেকে এ কে যুক্ত করেছি, এ থেকে এস কে যুক্ত করেছি, এ থেকে এস কে যুক্ত করলাম এ বিন্দুতে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, যা পি কিউ। দেখো বলেছে যে পি কিউ কে বি বিন্দুতে, এই যখন স্পর্শক টেনেছি তাহলে কোথায় ছেদ করেছে, বি বিন্দুতে ছেদ করলো, এটা অঙ্কন। তাহলে আর বি এস বি, দেখো আর থেকে বি এস থেকে বি যোগ করলাম। এবার চলে আসো প্রমাণে, বি বিন্দু থেকে আর কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক হয়ে গেল। তাহলে একটা হচ্ছে বিপি, বি থেকে পি, আর একটা হচ্ছে বি থেকে এ। তাহলে বিপি আর বি এ সবসময় কী হবে, স্পর্শক দুটো পরস্পর সমান থাকে। আর বি বলছে আর থেকে বি, এই আর বি এ বি পি কে এর সমাধিখণ্ডক, কোণ এ বি পি মানে এই টোটাল কোণটাকে কি দুই ভাগে বিভক্ত করেছে, তার জন্য সেটাকে বলছে সমাধিখণ্ডক করেছে। আর বি সমাধিখণ্ডক করেছে মানে আর বি এই বাহুটা এই টোটাল কোণটাকে সমাধিখণ্ডক করেছে। তাহলে সুতরাং আর বি এ, যে দেখো আর বি এ মানে এটা অর্ধেক কার টোটালটা, সেটা পিবি এর অর্ধেক, পিবি এর হাফ বলতে গেলে। আবার বি বিন্দু থেকে একই রকমভাবে একটা বি বিন্দু থেকে লিখবো, এটা আর কেন্দ্রীয় চলে। এবার বি বিন্দু থেকে এস কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক, একটা হচ্ছে বি কিউ আর একটা হচ্ছে বি এ। একই রকমভাবে বি আর বি কিউ সমান হবে। তাহলে বিএস, এই যে বিএসটা কাকে সমাধিখণ্ডক করেছে, এ বি কিউকে। দেখো এ বি কিউকে সমাধিখণ্ডক করেছে, তাহলে সমাধিখণ্ডক মানে কি হাফ করেছে কাকে, এস বি এ কে অর্ধেক করেছে কিউ বি এ বা এ বি কিউ, এটা ঘুরিয়েও লেখা যায়। তাহলে এবার দুইজনে যদি আমি যোগ করি, যে এটাকে 1 নম্বর দিই এটাকে 2 নম্বর দিই, এদের দুইজনে যদি যোগ করি তাহলে কোণ অফ আর বি এ প্লাস কোণ অফ এস বি এ, তো এদের দুজনকে যোগ করেছি। তাহলে রাইট সাইডগুলো যোগ করতে হবে, তাহলে হাফ হাফ যোগ হবে, বা হাফটাকে একবারই কমন নিয়েছে। তাহলে পড়ে থাকছে কি কোণ অফ পিবিএ আর কোণ অফ এ বি কিউ বা কিউ বি এ, এটাকে লেখা যায় ঘুরে। আচ্ছা, এবার এখানে কি করেছে দেখো, যে ওকে এটা লেখার পর এখানে আর বি এস লিখেছে, যে টোটালটা, যে আর বি এ, এদিকে তাকাও, যে আর বি এ আর তার সাথে যোগ কি আছে এস বি এ। তাহলে আমি এটাকে একবারে কি লিখতে পারি, এই দুটো কোণের কথা বলেছে, তাহলে একবারে হচ্ছে আর বি এস, তার জন্য লিখেছে এটাকে আর বি এস হাফ, আর এটাকে কোণ অফ পিবিএ মানে এটা যোগফল প্লাস কিউবিএ যোগফল, তাহলে একবারে এটাকে আমরা কি বলতে পারি, যে কোণ পিবি কিউ মানে টোটালটা মানে সরল কোণ সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 180, মানে এটা 90 এটা 90 কিন্তু। তাহলে টোটালটা যেহেতু বলেছে পিবি কিউ, তাহলে এটা সরল কোণ হয়ে গেল, তাহলে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। তাহলে আরবিএস কি হয়ে গেল আমার সমকোণ।
যে আর বি এস এটা 90 ডিগ্রি হয়ে গেল, সমকোণ মানে 90 মানে তো সমকোণ। তাহলে আর এস দুটি বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে স্পর্শবিন্দু। বলছে আর ও এস বৃত্তের কেন্দ্র, কিন্তু এটা হচ্ছে স্পর্শবিন্দু। তাহলে আর এ এস বিন্দু তিনটি কি সমরেখ? ওকে, যে তাহলে কি বলেছে দেখো, যে আর এ এস বিন্দু তিনটি সমরেখ, যেখানে এ বি লম্ব আর এস এর উপর। বলছে এ বিটা লম্ব কার উপর? আর এস এর উপর লম্ব। বৃত্তের স্পর্শক স্পর্শকের ব্যাসার্ধ পরস্পর লম্ব। ওকে, এবার সমকোণী ত্রিভুজ আর বি এস, আর বি এস, ওকে, আর বি এস এর সমকৌণিক বিন্দু, এখানে কাকে পেলাম? বি, অতিভুজ আর এস এর উপর লম্ব, যেটা হচ্ছে এ বি বা বি। ওকে, দেখো বাকি অংশটা 258 পেজে আছে, এখানেও আবার ছবিটা এঁকেছে। তাহলে এ বি আর ত্রিভুজ অফ এ বি আর, মানে এই ত্রিভুজটা, আর এ এস বি ত্রিভুজটা, এ এস বি মানে এই দুটো ত্রিভুজ পরস্পর কি সদৃশ হয়ে গেল। তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, তাহলে এ বি বাই আমার হচ্ছে, দেখো এ বি মানে এ থেকে বি এই ত্রিভুজটা নিয়েছে এ এস বাই এ এস, আবার এ আর বাই করেছে এ বি। ওকে, ক্লিয়ার? যে এ বি বাই হচ্ছে এ এস, এটা যদি আমার 90 হয়, তাহলে এ বি লম্ব বাই ভূমি করেছে, আর এ আর এটাও কি করেছে? লম্ব বাই ভূমি কী করেছে? এ বি। ওকে, তাহলে আবার কন্ডিশন এ বি স্কোয়ার করতে হবে, এ আর বাই এ এস থাকছে। তাহলে এ আর এর ভ্যালু কত? দুটো বৃত্তের ব্যাসার্ধ, একটা আর, একটা হচ্ছে আর ড্যাশ, তাহলে আর ড্যাশ লিখলাম। এবার দেখো যে এটা লেখার পর আমরা কি করব, যে এ বি স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার, এখানে আমরা 4 দুপাশে দেখো আমরা কি করেছি, উভয় পাশে 4 গুণ করেছি। তাহলে এখানে লিখতে হবে যে উভয় পাশে 4 গুণ করি। উভয় পাশে যদি 4 গুণ করি, তাহলে 4 আর ড্যাশ, আর এখানে পাচ্ছি 4ab স্কোয়ার। তাহলে দেখো 4ab স্কোয়ারকে আমরা কি করতে পারি, এই 4কে আমি 2 লিখতে পারি ভিতরে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার করতে পারি, আর 2 এর স্কোয়ার করলে 4। ওকে, এটা 4, আর এটা তো প্রমাণই করতে হবে। তাহলে 2 অফ এবি মানে সেই জায়গায় আমি কি বসাতে পারি? পি কিউকে লিখতে পারি। কেন লিখতে পারি? তার কন্ডিশনটা দিয়েছে। পি কিউ হচ্ছে কার যোগফল, দেখো যে পিবি আর বি কিউবের যোগফল। পিবি আর বি কিউ এইটা আর এটা সমান, তাহলে আমরা 2 অফ এটাকে এ বি বলতে পারি। যেহেতু এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে এ বি মানেই হচ্ছে, এখানে দেখো এখানে বলে দিয়েছে যে পিবি মানেই হচ্ছে বিএ, এই যে পিবি মানেই হচ্ছে বিএ, আর বি কিউ মানেই হচ্ছে বিএ। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি পিবির জায়গায় বিএ বসাবো বা এ বি বসাবো, বি কিউ এর জায়গায় আবার বিএ মানে এ বি বসাবো, তাহলে কত 2 অফ এ বি পাচ্ছি। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো 26 নাম্বার আমার মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটা আমার প্রিপারেশনে নেব না, কিন্তু আমরা শর্ট কোশ্চেনের জন্য একটু থিওরামটা দেখে নেব, প্রয়োগটা দেখে নেব। যুক্তি দিয়ে প্রমাণ করি যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখানে পরপর দুটি সদৃশ ত্রিভুজ আমরা যদি নিই, প্রদত্ত যে ত্রিভুজ অফ এ বি সি এটা সদৃশ সাইন, ডিইএফ, দেখো ডিইএফ ত্রিভুজ দুটি কি সদৃশ কোণী। তাহলে কোণ এর সাথে কোণ ডি, এই কোণ এর সাথে কোণ ডি আমরা দেখেছি যে এই দুটো সমান, কোণ বির সাথে কোণ ই পাবো, আবার কোণ সির সাথে আমরা কোণ এফ সমান পাবো। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ অফ এ বি সি ত্রিভুজ অফ ডিইএফ এর এ বি স্কোয়ার, আর যদি এ বি স্কোয়ার হয় তাহলে ডিই স্কোয়ার হবে নিচে, আবার যদি এসি হয় তাহলে ডিএফ হবে স্কোয়ার, আবার যদি বিসি হয় তাহলে এএফ এর স্কোয়ার হবে। তাহলে অঙ্কন হচ্ছে এবিসি ত্রিভুজে এপিটা কার উপরে লম্ব? বিসির উপরে। ডিএফ ত্রিভুজে আবার ডিকিউটা লম্ব ইএফ এর উপর। প্রমাণ হচ্ছে ত্রিভুজ অফ এবিসি হাফ কি হবে? বিসি,
বিসিটা হচ্ছে দেখো ত্রিভুজ এবিসি এর লব আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? এটা হাফ, তাহলে ভূমি কি, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে ভূমি হচ্ছে আমার দেখো বিসিটা হচ্ছে ভূমি, ওকে, আর এপি এপি হচ্ছে আমার লম্ব। আচ্ছা না সেটা না, অ্যাকচুয়ালি এটা 90 না, তাহলে ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা হচ্ছে বিসি হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে আমার এপি, ওকে। একই রকমভাবে ডিইএফ এর আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এটা লিখে দিচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে হাফ উচ্চতার তো ডিকিউ হবে আমরা জানি, আর ভূমি হবে আমার ই থেকে এফ। এবার দেখো এটাকে যদি আমরা বাই করে দিই, যে এবিসি এর ভ্যালুটা আর ডিএফ এর ভ্যালুটা বাই করলাম, এখান থেকে হাফ হাফ কেটে গেল, তাহলে বিসি নিচে আমি ইএফ লিখব আর এপি নিচে আমি ডিকিউ লিখব, ওকে। লেখার পর তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিপি, ওকে, যে এবিপি এবার যদি নিই এ বিপি মানে এই ত্রিভুজটা, তার সাথে ডিই কিউ ত্রিভুজটা, ডিই কিউ মানে এই দুটো ত্রিভুজের আমরা তুলনা করব, তে আমরা কি কি কমন কোণ পাচ্ছি, যে এ বিপি কোণটা পাচ্ছি, দেখো এ বিপি মানে এই কোণটা সমান ডিই কিউ কোণটা, যেহেতু বি আর ই সমান, তাহলে এপিবি দেখো কোণ অফ এ পি বি, এই কোণটা কোণ অফ ডি কিউ কী হবে ই, প্রত্যেকটি কি সমকোণ, এটা যেহেতু লম্ব টেনেছে তাহলে এটা 90 ডিগ্রি করে হবে, ওকে। এই কোণটার সাথে এই কোণটা কত, 90 ডিগ্রি হবে, ওকে। তাহলে সুতরাং অবশিষ্ট থাকছে আমার কি, কোণ অফ পিএবি, পিএবি মানে এই কোণটা সাথে আমি দেখাবো, যেহেতু পিএবি দেখেছি তাহলে কিউ ডি ই দেখাবো অবশিষ্ট কোণটা কিউ ডিই, তাহলে আমি বলতে পারি যে এবিপি আর ডিই কিউ সদৃশ কোণী, সুতরাং সদৃশ, সদৃশ হতে গেলে কী হবে, এ বি বাই ডিই করবো, এ বি বাই আমরা কি করব ডিই, আবার এপি বাই আমরা ডিকিউ লিখব, দেখো এপি বাই ডিকিউ। আবার ত্রিভুজ এবিসি আর ডিইএফ সদৃশ, তাহলে এবিসি আর ডিইএফ সেটা কি সদৃশ, এটা যদি সদৃশ হয়ে থাকে তাহলে একই রকমভাবে এবি বাই ডিই করবো, এবি বাই ডিই, এবি বাই ডিই, ওকে। আর এসি বাই ডিএফ যেটা আমরা জানি, আর বিসি বাই কী হবে আমার ইএফ। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, যে এবি বাই ডি আমার কোথায় আছে, এবি বাই ডি এর জায়গায় আমি এপি বাই ডি কিউ লিখবো, দেখো এবি বাই ডি কিউ তার সাথে বিসি বাই ইএফ একবার লিখবো। আচ্ছা, এরপরে ত্রিভুজ এবিসি আর ডিইসি যেটা দেখলাম, যে এবিসি আর ডিইসি টোটাল ত্রিভুজটার কথা বলেছে, তাহলে আমরা কি করব, দেখো বিসি বাই ইএফ আর কি, বিসি বাই ইএফ আর এপি বাই কি ডিকিউ, ওকে, এটা একটা কন্ডিশন। আবার এপি দেখো এখানে কি করেছে, যে বিসি তো প্রথম থেকেই ছিল, ওকে, বিসি প্রথম থেকেই ছিল, তাহলে এপির জায়গায় কি নিয়েছে বিসি, আর ডিকিউ এর জায়গায় নিয়েছে ইএফ, ওকে। তাহলে এটা কেন নিয়েছে দেখো, যে ওকে এপি, দেখো এপির জায়গায় আমি কি বসাতে পারি বিসি, আর ডিকিউ এর জায়গায় আবার কি বসাতে পারি ইএফ, মানে এপির জায়গায় বিসি লিখবো আর ডিকিউ এর জায়গায় ইএফ লিখবো, তাহলে ডবল ডবল চলে আসলো, তাহলে বিসি মানে স্কোয়ার, ইএফ মানে স্কোয়ার। তাহলে যেহেতু এবি বাই ডিই, এটা কোথায় আছে কন্ডিশন, এই যে এবি বাই ডি, এসি বাই ডিএফ আর বিসি বাই ইএফ, তাহলে আমরা বলতে পারি যদি এটা সমান সমান হয় তাহলে আমার এটাই প্রত্যেকটাই সমান হবে, প্রত্যেকটা স্কোয়ারই হবে, এবি বাই ডি স্কোয়ার, এসি বাই ডিএফ স্কোয়ার আর বিসি বাই ইএফ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এবিসি আর ডিইএফ এবি স্কোয়ার বাই ডি স্কোয়ার, এসি স্কোয়ার বাই ডিএফ স্কোয়ার, বিসি বাই এটা প্রমাণিত, ওকে। তাহলে এই ছিল আমাদের প্রমাণ। এবার নেক্সট পার্ট আমরা পরবর্তীতে পার্ট নাম্বার 17 দেখব।